আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের রেসিপি। কিভাবে গরুর মাংস রান্না করলে দেখতে হবে অনেক বেশি লোভনীয় আর খেতে হবে অসাধারণ টেস্ট। সেই রেসিপিটি খুব সহজভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে চলে যাই মূল রান্নায়। রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, 2টি তেজপাতা, 3 পিস দারুচিনি, 5 পিস সাদা এলাচ, 1টি বড় এলাচ, 5-6 পিস করে গোলমরিচ এবং লবঙ্গ। এই সমস্ত গরম মশলাগুলো এখানে দেওয়ার পর এখন নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে যখন লালচে একটু কালার চলে আসবে, ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। তারপর নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আদা রসুন যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি মাংস। আজকের এই রান্নায় আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস ব্যবহার করেছি। আর মাংসগুলোকে 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। সাথে কিন্তু 2 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। তো সেদ্ধ হওয়ার পরও দেখুন মাংসের মধ্যে অনেকটাই পানি রয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ করে মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো, লবণ এবং হলুদের গুঁড়ো যেহেতু আমি আগে ব্যবহার করেছিলাম, তাই জন্য এই পর্যায়ে এগুলো আর ব্যবহার করব না। এখন মশলাগুলো এখানে দেওয়ার পর সমস্ত কিছু নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলো যখন খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে যাবে, এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে দিলাম। আর এভাবেই কিছুক্ষণ এই মাংসগুলোকে জাল করে নেব। মাংস থেকে যখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে, এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন একটু কিছুক্ষণ নেড়েচেড়ে এই মাংসগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিব। মাংসগুলোকে যত সুন্দরভাবে আপনারা সময় নিয়ে ভেজে নেবেন, মাংসের টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে। তো কিছুক্ষণ নেড়েচেড়ে আমি মাংসগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। আর পানিটা এখানে দেওয়ার পর নেড়েচেড়ে মাংসগুলোকে মিক্স করে দিচ্ছি। মাংসগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে, এই পর্যায়ে এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তারপর আবারও একবার সব কিছু নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ মাংসগুলোকে জাল করে নিব। কিছুক্ষণ মাংসগুলোকে রান্না করার পর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন দেখুন মাংসের উপরে সম্পূর্ণ তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে মাংস রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। চাইলে কিন্তু এই পর্যায়ে আপনারা মাংসের লবণটা চেক করে নিতে পারেন। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। কি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আজকের এই মাংস রান্নাটা দেখতে কত সুন্দর, পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। এইভাবে একবার গরুর মাংস বাসায় রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে এত বেশি মজাদার যে আপনি একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। অনেকেই গরুর মাংস রান্না করলে দেখবেন মাংসের মধ্যে কালার একদম পারফেক্ট হয় না।
চাইলে কিন্তু তারা আমার এই রেসিপি ফলো করে গরুর মাংস রান্না করে নিতে পারেন। আর এইভাবে গরুর মাংস রান্না করা খুবই সহজ এবং খুবই কম সময়ে মাংসটা রান্না হয়ে যায়। আর খেতেও হয় এই মাংসের টেস্ট অসাধারণ। আশা করছি আমার আজকের এই গরুর মাংসের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রান্নাটা। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।